মরার সময় কি হয় এটা অনেকের কাছেই একটা কৌতূহলের বিষয়। বর্তমানে বিজ্ঞানীরা মৃত্যুর সময় কি অনুভব হয় এসব ব্যাপার বোঝাপড়ার খুব কাছাকাছি চলে এসেছে। সাম্প্রতিক গবেষণাগুলো থেকে মৃত্যু পথযাত্রী ব্যক্তির ব্রেন ও বডি সম্পর্কে নানা রকম ইন্টারেস্টিং ইনসাইট খুঁজে পাওয়া যায়। এক মেটা অ্যানালিসিসমূলক গবেষণা থেকে জানা যায় যে পাশ্চাত্য বিশ্বের অধিকাংশ মানুষই হাসপাতালে মৃত্যুবরণ করেন এবং সেখানে মৃত্যুবরণকালীন সময়ে তাদের মাঝে প্রথমেই যে প্রতিক্রিয়া দেখা যায় তা হলো তাদের ক্ষুধা ও তৃষ্ণা লোপ পায়। ফিজিশিয়ানরা একে বলেন মৃত্যুর দিকে অগ্রসর হওয়ার সক্রিয় অবস্থা তথা বিগিনিং অফ অ্যাক্টিভ ডাইং প্রসেস। আর এটা শুরু হয় প্রবল মাত্রার প্রশান্তিময় অনুভূতির মাধ্যমে। আর এই অনুভূতিটা এমন অনুভূতি যে এরকম শিহরণজনিত তীব্রতার ফলে আপনার ভেতরে তখন কেবল 1 চামচ খাবার কিংবা পানি তোলার ক্ষমতা থাকবে। এরপর দ্বিতীয় ধাপে মারাত্মক রকম অবসাদ, শিথিলতা ও অচেতন অবস্থা আপনাকে ঘিরে ধরবে। এক গবেষণায় দেখা যায় যে 72% মৃত্যু পথযাত্রী রোগী এই অবস্থায় স্বপ্ন দেখার কথা ব্যক্ত করেছেন। আর এই স্বপ্নে তারা এমন মানুষদের সাথে মিলিত হয়েছেন যারা অলরেডি মারা গেছেন। 59% মানুষ বলেন যে তারা কোনো এক জায়গায় ভ্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং 28% মানুষ বলেন যে তারা তাদের অতীতের কোনো অর্থপূর্ণ অভিজ্ঞতার স্মৃতি স্বপ্নে দেখছেন। কারণ এই সময়টায় আপনি বেশিরভাগ সময় ঘুমন্ত অবস্থায় থাকবেন। আপনি এতটাই গভীরভাবে অচেতন হয়ে থাকবেন যে কেউ যদি আপনার শরীরকে নাড়িয়ে চাড়িয়ে জাগানোর চেষ্টা করে আপনি এসবের কিছুই তেমন একটা টের পাবেন না। অচেতন হয়ে থাকা রোগীদের নিয়ে এক গবেষণায় উঠে এসেছে যে যখন এইসব রোগীদের ঘুম ভাঙে তখন তাদের কাছে মনে হয় যে তারা এইমাত্র ঘুমিয়েছিলেন, কিন্তু মূল ব্যাপারটা হলো তারা কখন জাগেন ও কখন নিদ্রা যান এসবের কোনো সচেতনতা তাদের মাঝে তখন প্রায় থাকেই না। কিছু কিছু রিপোর্টে বলা হয় যে মৃত্যু মুহূর্তকালীন এই অবস্থা কিছুটা প্রবল সর্দি জ্বর কিংবা ফ্লু হলে যেমন হয় তেমন একটা অবস্থা হয়। যখন আপনি এমন অবস্থায় মারা যাচ্ছেন তখন ঘুম থেকে আপনি আর তেমন একটা সজীবতা, এনার্জি লাভ করতে পারবেন না। ক্রমাগত শারীরিক ক্লান্তি, অবসাদ আপনাকে ঘিরে ধরবে। এই সময়টাতে এরকম নানা কারণে সময় মতো ওষুধ খাবার প্ল্যানিংও আপনার মাথা থেকে বেরিয়ে যাবে। তখন কোনো সিরিঞ্জ, পাম্প বা অন্যান্য মাধ্যমে আপনার মুখে খাবার বা ঔষধ ইত্যাদির বন্দোবস্ত করতে হবে। তৃতীয় ধাপ, আলো দেখতে পাওয়া। গবেষণায় দেখা গেছে আপনার হৃদস্পন্দনের গতি কমতে থাকবে ও আপনার ব্লাড প্রেশার ফল করবে। এমনকি আপনার শরীরের অন্যান্য অঙ্গের পাশাপাশি আপনার ব্রেনের কর্মক্ষমতাও হ্রাস পাবে। প্রকৃতপক্ষে আপনার ব্রেন মৃত্যুর আগ মুহূর্তে এনার্জিকে সংরক্ষণ করার চেষ্টা করতে থাকে এবং এই কারণে ব্রেনের ইনহিবিশন পাওয়ার তথা ব্রেনের নিউরাল অ্যাক্টিভিটিকে বাধা প্রদান তথা রেগুলেট করার ক্ষমতা হারিয়ে ফেলে। যেমন আমাদের ব্রেনে এমন সব তথ্য, স্মৃতি ইত্যাদি হয়তো আছে যা তেমন কোনো কাজে আসে না, সুতরাং ব্রেন এটাকে চেপে যায় বা রূপক অর্থে বলা যায় যে সেসব অকার্যকারী তথ্যাবলী বা স্মৃতিকে ব্রেন তার তলকুঠুরিতে পাঠিয়ে দেয়। এখন মৃত্যুর সময় ব্রেন এই তথ্য ও স্মৃতির রেগুলেশন করা তথা কোনটা রাখবে ও কোনটা বাদ দিবে এই শক্তি হারিয়ে ফেলতে থাকে। তাই আপনি হয়তো কারোর নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের সময় আলো দেখা কিংবা তিনি আলোর দিকে এগিয়ে যাচ্ছেন এরকম বর্ণনার কথা শুনে থাকবেন। ইঁদুরের ব্রেন স্টাডি করে দেখা গেছে যে মৃত্যুর দিকে ধাবমান ব্রেনের ইনহিবিশন তথা নিউরাল অ্যাক্টিভিটি রেগুলেশন পাওয়ারের কমতির কারণে ব্রেনের ভিজুয়াল সিস্টেমে এটি ফায়ার হয়। এরকম ঘটনা অনেক মানুষের সাথেও ঘটেছে, যেখানে মৃত্যুর সময় অনেকেই এই আলো দেখার কথা বর্ণনা করেছেন। চতুর্থ ধাপ, ভয়ানক শ্বাস প্রশ্বাস। মৃত্যু পথযাত্রী ব্যক্তি অচেতন হয়ে পড়ে থাকলে তার শ্বাস প্রশ্বাস ক্রিয়া অটোমেটিক চলতে থাকে। এই ব্যাপারে ওই ব্যক্তির কোনো হুঁশ থাকে না, কেননা সে অচেতন থাকে। এমতো অবস্থায় মুখে লালা জমতে থাকে। এটি পরে গলার পেছনে গিয়ে চলমান শ্বাস প্রশ্বাসের সাথে মিশে গিয়ে ঘর ঘর আওয়াজের সৃষ্টি করে। অনেকের কাছে এটা বিরক্তিকর লাগলেও গুরুত্বপূর্ণ বিষয় হলো মৃত্যু পথযাত্রী ব্যক্তিটি আসলে কোনো পেরেশানি অনুভব করে না, কেননা এরকম ঘটনা এই কারণেই ঘটছে যে হয়তো তিনি শারীরিকভাবে অত্যন্ত রিল্যাক্স মোডে আছেন। পঞ্চম ধাপ, ব্রেন তরঙ্গের ঢেউ। 2013 সালের এক গবেষণায় হৃদরোগে আক্রান্ত হয়ে মরতে বসা ইঁদুরের ব্রেনের নির্দিষ্ট একটি অঞ্চল পরীক্ষা করে দেখা গেছে যে ইঁদুরদের ব্রেনের ওই সুনির্দিষ্ট অঞ্চলে লো ওয়েভের গামারশির এক ঢেউ যেন বয়ে গেছে। এই ব্যাপারটি ইঁদুরগুলো যখন জীবিত ও সুস্থ ছিল এবং তারা যখন কোনো হাই লেভেলের কগনিটিভ অ্যাক্টিভিটি করত সেই অবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ ছিল। এই ঘটনা গবেষকদের পরবর্তীতে দৃষ্টি আকর্ষণ করে। তারা তখন অন্বেষণ করতে শুরু করেন যে আমরা যখন মারা যাই তখন আসলে আমাদের ব্রেনে কি ঘটে।
এই ধারাবাহিকতায় একটি গবেষণাতে দেখা যায় যে পুরুষ ও নারী মিলিয়ে মৃত্যু পথযাত্রী 567 জনের ব্রেন স্ক্যান করে দেখা হয়। তারা প্রত্যেকেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন এবং তাদেরকে সিপিআরের মাধ্যমে বাঁচাবার চেষ্টা চালানো হয়েছিল। এটি করতে গিয়ে দেখা যায় তাদের ব্রেনে প্রবল পরিমাণে সেই ইঁদুরগুলোর মতো ওয়েভ নিঃসরিত হচ্ছে। আর এই সিপিআর প্রয়োগ করার পর যারা মৃত্যু থেকে বেঁচে ফিরেছিলেন তাদের কাছ থেকে জানা যায় যে তারা নাকি নিজেদেরকে দেহ থেকে আলাদা হবার একটা স্বচ্ছ অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। আর এতে তাদের কোনো প্রকার ব্যথা কিংবা শঙ্কা ইত্যাদি সৃষ্টি হয়নি। পাশাপাশি তারা তাদের জীবন ও কর্ম সম্পর্কে অর্থপূর্ণ পুনর্বিবেচনাও করেছেন। এই জিনিসটি অবশ্য আমাদের ব্রেনের ডিসইনহিবিশন পাওয়ারের সাথে জড়িত। কেননা বেঁচে থাকতে আমাদের ব্রেনে আসতে থাকা অনেক স্মৃতি, তথ্য এগুলো তলকুঠুরিতে চলে যায়। এটা একটা রেগুলেটেড অবস্থায় থাকে। কিন্তু মৃত্যুর সময় ব্রেনের ক্ষমতা লোপ পায়, যার ফলে তলকুঠুরিতে থাকা অনেক স্মৃতি, তথ্য ব্যক্তির কাছে স্বচ্ছ হয়ে একেবারে বাস্তবের মতো ফুটে উঠতে পারে। এটা ঠিক স্বপ্নে দেখা জীবন্ত অভিজ্ঞতার মতো হতে পারে, কিংবা আমাদের জাগ্রত বাস্তবতার মতো কংক্রিটও হতে পারে। কোনো কোনো বেঁচে ওঠা ব্যক্তি আবার এসবের কিছুই দেখেননি। তারা কিছু যে ঘটেছে তা মনে করতেই পারেননি। যদিও ব্রেন স্ক্যান রিপোর্টে তাদের ব্রেনে প্রবলভাবে ওয়েভের নিঃসরণ দেখতে পাওয়া যায়। হতে পারে কারো কারো ক্ষেত্রে তারা এসব মনে করতে পারেন এবং কেউ কেউ হয়তো মনে করতে পারেন না। এসব অভিজ্ঞতা যাদের সাথে হয় তাদের জীবনযাত্রা পরবর্তীতে অনেক ক্ষেত্রেই আমূলভাবে পাল্টে যায়। তাদের জীবনবোধে একটা পরিবর্তন আসে। হয়তো মৃত্যু নিয়ে এরকম অভিজ্ঞতা মানুষের ভেতরে হয়তো নতুন বোধ জাগিয়ে তোলে। অনেক ব্যক্তি মারা যাওয়ার পর এরকম অভিজ্ঞতা বর্ণনা করেছেন যে তারা নাকি তাদের আপন ঘরে ফিরে যাচ্ছেন। অন্য আরেক গবেষণায় পাওয়া যায় যে মৃত্যুকালীন সময়ে তার ব্রেনে যে ওয়েভ নিঃসরিত হয়েছে তা একজন ব্যক্তি সাইকেডেলিক ড্রাগ ডিএমটি নিলে তাদের ব্রেনে যেরকম তরঙ্গ বা ওয়েভ নিঃসরিত হয় তার সাথে মিলে যায়। তবে সাম্প্রতিককালে যারা মৃত্যু থেকে বেঁচে ফিরেছেন তারা বলেন যে তাদের সাথে যা ঘটেছে এটা কোনো নিছক হ্যালুসিনেশন, স্বপ্ন বা ইলিউশনের মতো নয় যা নর্মালি মানুষরা মনে করে থাকে। তাদের ভাষ্যমতে এটা একদম স্বচ্ছ রিয়েল এক্সপিরিয়েন্সের মতো। মৃত্যু পথযাত্রী অনেক ব্যক্তিদের মাঝে গবেষণা করে তাদের মাঝে 5টি কমন রিগ্রেট বা আক্ষেপের কথা জানা গেছে। এগুলো হলো: 1. I wish I had the courage to live a life true to myself, not the life others expected of me. 2. I wish I hadn't worked so hard. 3. I wish I had had the courage to express my feelings. 4. I wish I had stayed in touch with my friends. 5. I wish I had let myself be happier. অর্থাৎ এগুলোর বাংলা করলে দাঁড়ায়: 1. ইস, অন্যরা আমাকে নিয়ে যা আশা করে সেই মতো জীবনযাপন না করে আমি যদি নিজের মতো করে জীবনটাকে যাপন করতে পারতাম। 2. আমি এতটা কাজ যদি না করতাম। 3. আমি যদি আমার অনুভূতি শেয়ার করার সাহস করতে পারতাম। 4. আমি যদি আমার বন্ধুবান্ধবদের সংস্পর্শে থাকতে পারতাম। 5. আমি যদি আমাকে আরও সুখী রাখতে পারতাম। এই ছিল মৃত্যুর আগে মানুষের সাথে কি কি হয়, তাদের ভিতরে কেমন সব প্রশ্ন, আক্ষেপ, অবস্থা জাগ্রত হয় তা নিয়ে কিছু কথা। সামনে আরও গভীর আলাপ আলোচনা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ ও সুন্দর থাকুন। আর মৃত্যুর আগে যেন আক্ষেপ করতে না হয় তা নিয়ে ভাবুন এবং জীবন ও জগৎ নিয়ে অনুসন্ধান ও বোঝাপড়ায় সামিল হন। সবার মঙ্গল হোক।